মশার খুবই উৎপত্তি, ফ্যান দিছে, কয়াল দিছে, এসব মানে না। মশা খুবই সমস্যা, জটিল অবস্থায় আছি আর কি। জ্বর যাবৎ 6 দিন ধরে আমি হাসপাতালে ভর্তি, ঠিক আছে। কারেন্ট দেয়া লাগা, মানে ফ্যান চলে না। প্রায় 2.5 লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য একটিমাত্র 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আশেপাশের আরও 3 উপজেলার মানুষও চিকিৎসা নিতে আসেন এখানে, কিন্তু হাসপাতালের বেড, চিকিৎসক, জনবল সেবা প্রদানের যন্ত্রপাতি সহ নানা সংকট সরকারি এই প্রতিষ্ঠানটিতে। শুধু তাই নয়, বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে হাসপাতাল ভবনও। ফাটল ধরেছে বিভিন্ন জায়গায়, খসে পড়েছে ছাদের পলেস্তেরা। ভবনগুলি ফাটল অনেক দিন যাবৎ, এগুলি আসলে অনেক রিস্কের বিষয়। আমরাও ভিতরে ঢুকলে ভয় করে কোন সময় নাকি এগুলি ভেঙে পড়ে। এরপরও ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা। ইতোমধ্যে ভবন ফাটলের কারণে বন্ধ হয়ে আছে ভিআইপি কেবিন, ফলে সেবা বঞ্চিত হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এই জায়গায় আইসা সিট পাইলাম না, পরে ফ্লোরের মধ্যে আছি আর কি। কিন্তু ফ্লোরের মধ্যে তাকাতে তার তো এমনিও খুব ডায়রিয়া রোগে আক্রান্ত, থাকতে খুবই কষ্ট হয়েছে আর কি। সিট নাই হাসপাতালও, লাগে আমরা এই ফ্লোরের মধ্যে ইয়া দিয়া রয়েছি। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার সরকারি হাসপাতালটিতে কর্মকর্তা কর্মচারী সহ সব মিলিয়ে পদ রয়েছে 167টি। কর্মরত আছেন মাত্র 90 জন। দীর্ঘদিন ধরে 77 পদ খালি পড়ে আছে। তাছাড়াও জরুরি সেবা প্রদানের অ্যাম্বুলেন্স চালক সংকট, সেবা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরেই। নষ্ট হয়ে আছে হাসপাতালের জেনারেটর, ডিজিটাল এক্স-রে মেশিন, ইসিজি মেশিন সহ আরও রয়েছে ব্যাপক যন্ত্রপাতির সংকট। এই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নেই, পর্যাপ্ত পরিমাণে নার্স নেই, পর্যাপ্ত পরিমাণে ওই রোগীদের বিছানা নেই, তারপরে সিট নেই, যার কারণে আমাদের এই রোগীরা ভালো সেবা এখানে পায় না। এই অ্যাম্বুলেন্সের নাই ড্রাইভার, জরুরি সেবা থেকে মানুষ বঞ্চিত, আমরা বঞ্চিত। মাইক্রোবাস ভাড়া করে আমাদের ওই মাদেরকে নিতে হয়, বোনদেরকে নিতে হয়, রুগী নিতে হয় জরুরি। এদিকে চলমান চিকিৎসক সংকটে সেবা প্রদানের প্রয়োজনে কোনো চিকিৎসকের দিনে রাতে 24 ঘন্টাও হাসপাতালে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা চলমান রেখেছেন সেবা প্রদানকারী নার্স ও চিকিৎসকরা। একটা যে রুগী ছুটি হলে বরং তার জায়গাটাকে আপনাকে দিয়ে দিব, আপনি আপাতত কষ্ট করে নিচে থাকেন, যখন আর একটা রুগী ছুটি হয়ে চলে যাবে তার জায়গায় আপনাকে আমরা সিটটা দিব, বুঝিয়ে বলি। আমরা বাধ্য হয়ে রুগীকে এক বিছানায় 2 জন বা মাঝে মধ্যে ফ্লোরেও আমাদের রুগী রাখতে হয়। এতে দেখা যাচ্ছে আসলে রোগীদের ক্রস ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। তো এই বাড়তি লোড ম্যানেজমেন্ট করার জন্য আসলে হসপিটালটাকে 100 উন্নতি করা খুব জরুরি। গড়ে 500 থেকে 600 রোগী দেখি, সেই হিসেবে আমাদের ডাক্তার সংখ্যা কিন্তু কম। আমাদের এখন মেডিকেল অফিসার আছে সর্বমোট 5 জন। এই 5 জনই আমরা কেউ কেউ ইমার্জেন্সি করতেছি, কেউ কেউ ইনডোরে রোগী দেখতেছি, আবার যারা বাকি থাকে তারা আউটডোর দেখি। এই অবস্থায় আসলে আমাদের চিকিৎসা দিতে একটু কষ্টই হচ্ছে। দেখা যায় যে আমি কালকে 24 ঘন্টা ডিউটি করছি, নাইট করছি, সারাদিন ডিউটি করছি, এখন আবার আউটডোর করতেছি, এরকম আর কি। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, কম সংখ্যক চিকিৎসকে বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল, যেখানে কিনা প্রতিনিয়তই প্রায় 100-র কাছাকাছি রোগী থাকে, যদিও 50 শয্যা বলা হচ্ছে, কিন্তু এখানে রোগী কিন্তু প্রায় শতাধিকও থাকে। মাঝে মাঝে আমার এরকম হয় যে 110, 112 এরকম সংখ্যক রোগী থাকে। তার জন্য কিন্তু এই যে পরিমাণ যেখানে কর্মরত আছে এটা কিন্তু যথেষ্ট না, অপ্রতুল। হয়তো বা আরো যদি সংখ্যায় আমরা বেশি থাকতাম, সেই ক্ষেত্রে কিন্তু সেবা আরো সুন্দর হতে পারত। জানা গেছে 1981 সালে নির্মাণ করা হয় 31 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরবর্তীতে রোগীর চাপ সামলাতে দীর্ঘ 28 বছর পর 2009 সালে বাড়িয়ে করা হয় 50 শয্যা। কিন্তু এতেও হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। প্রায় প্রতিদিন হাসপাতালটিতে শতাধিক রোগী ভর্তি হচ্ছেন। সে হিসেবে হাসপাতালে প্রয়োজন 100 শয্যা। সাধারণ মানুষ আশা করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট কাটাতে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।
আল নোমান শান্তর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।